টিউটোরিয়াল মোটামুটি দেখালাম। এখন আমি বলবো স্টুডেন্টরা আর কি কখন কীভাবে জিনিসটা ইউজ করলে ইফেক্টিভ হবে আর কি। সো আগে যদি বলি তোমাদের একটা চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করতে হয় স্টেপ বাই স্টেপ, এখন হচ্ছে আমি আসি এর থেকে এটা কেমন ইউজ হতে পারে। ধরো কল্পনা করা যাক এমন একজনের কথা যিনি ফিজিক্সের অত্যন্ত জটিল সব সূত্র আর গাণিতিক সমস্যা খুব সহজে অন্যদের বুঝিয়ে দিচ্ছেন, মানে কনসেপ্ট গুলো তার একদম নখো দর্পণে। কিন্তু ঠিক যে দিনটাই তার নিজের বুয়েট ভর্তি পরীক্ষা ছিল, ঠিক সেই দিন পরীক্ষার হলে বসে অত্যন্ত সহজ একটা ফিজিক্সের অঙ্ক তিনি মেলাতে পারলেন না। আচ্ছা, হ্যাঁ, স্রেফ আটকে গিয়েছিলেন। আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের বিষয়বস্তু, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে পড়াশোনায় কীভাবে এআইকে ইফেক্টিভলি ইউজ করা যায়। ভাই বর্তমানে যে যুগ আসছে, এই যুগে যদি তুমি এআই ইউজ না করে পড়াশোনা করো, তুমি অনেকের থেকে পিছিয়ে পড়বা। আমরা এআই বলতে সাধারণ যেটাকে বুঝি, এটা হচ্ছে চ্যাটজিপিটি। এখন চ্যাটজিপিটির যে সমস্যাটা হলো, মানে চ্যাটজিপিটি ধরো নিজ থেকে তো অ্যান্সার দেয় না, ও তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে অ্যান্সার দেয়। এখন মানে ইন্টারনেটে এক এক জায়গায় এক এক রকম সলিউশন, এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা। সো মাঝে মাঝে আর কি ধরো অ্যাকুরেট অ্যান্সারটা চ্যাটজিপিটি থেকে পাওয়া হয়ে ওঠে না আর কি। এখন মানে আমি যেটা অল্টারনেটিভ হিসেবে দেখতেছি নোটবুক এলএম যে মানে ভুল করবে না এমন না, বাট নোটবুক এলএম যে কাজটা করে এটা হচ্ছে তুমি তাকে যে ইয়াটা দিবা, রিসোর্সটা দিবা, ও তোমাকে হচ্ছে ওই রিসোর্স থেকে আর কি অ্যান্সারগুলো দিবে। সো এখানে আর কি ভুল যাওয়ার পসিবিলিটিটা কম। আজকে হচ্ছে আমি ফার্স্টে এটা নোটবুক এলএম ওভারঅল টিউটোরিয়ালটা দিব, তারপর হচ্ছে স্টুডেন্টসের জন্য একটু গাইডলাইন থাকবে তোমরা কখন কীভাবে এই জিনিসটাকে ইউজ করবা। ধরো এমনি একটা নতুন চ্যাপ্টার মানে স্টার্ট করলা, ওই টাইমে তো নোটবুক এলএম খুলে লাভ নেই। তোমার কখন কীভাবে ইফেক্টিভলি ইউজ করতে হবে ওইটা বলবো, তারপরে বলবো যে এর থেকে এই জিনিসটা কীভাবে ইউজ করা যায় ওটা নাকি কিছু কথাবার্তা বলবো। সো টিউটোরিয়ালে আসি ফার্স্টে। নোটবুক এলএম থেকে তোমরা কী কী পাবা এটা যদি ফার্স্টে বলে নিই। তোমরা ধরো মানে একটা ক্লাস অনেক আগে করে আসছো, এখন ওই ক্লাসটা আবার তুমি করতে যাচ্ছ না, তুমি এই ক্লাসের ওভারঅল তুমি হচ্ছে 10 মিনিটের মধ্যে ওই ক্লাসের পুরো ওভারভিউটা আর কি পেয়ে যেতে পারো। দেন হচ্ছে তুমি ফ্ল্যাশ কার্ড ইউজ করে অ্যাক্টিভ রিকল করতে পারো। ভাই অ্যাক্টিভ রিকল জিনিসটা যে কত ইম্পর্টেন্ট, এটা মূলত ধরো রিভিশনের ক্ষেত্রে বেশি কাজে লাগে। ধরো একটা চ্যাপ্টার তুমি মানে রিভিশন দিবা, তুমি ওভারঅল ধরো নোটবুক খুলে দেন হচ্ছে কোশ্চেন অ্যান্সার এভাবে দেখে দেখে সব কিছু করতেছো, এই জিনিসটা আসলে ইফেক্টিভ না। তুমি ধরো হচ্ছে মানে ওই চ্যাপ্টারের ওভারঅল যে কোশ্চেনগুলো আছে ওগুলো তুমি মানে এক জায়গায় কালেক্ট করলা, অ্যান্ড দেন ওই কোশ্চেনটা তুমি মানে নিজেকে প্রশ্ন করবা, ব্রেনে চাপ দিবা, মানে চিন্তা করার চেষ্টা করবা, তুমি আগে তো পড়ছো, সো মনে করার চেষ্টা করবা, এই ব্রেনে যে চাপটা পড়বে এটাকেই বলে অ্যাক্টিভ রিকল। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি করতে পারো দেখবে যে তোমার পড়াশোনাটা তো অনেক ইফেক্টিভ হবে, এবার পড়াটা অনেক দিন মনে থাকবে। প্লাস তুমি হচ্ছে এক্সাম দিয়ে আর কি পড়াশোনা তুমি ঝালাই করে ফেলতে পারো এখানে। এখন ধরো ফ্ল্যাশ কার্ড ইউজ করে তুমি হচ্ছে এইটা কেমনে দিবা, এই সব কিছু তুমি এই নোটবুক এলএমের মাধ্যমে করতে পারবে আর কি। তুমি এক্সাম দিয়ে পড়াশোনা ঝালাই করতে পারবে বললামই। তারপর হচ্ছে ওই টপিক রিলেটেড যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তুমি সহজে আর কি সমাধান করে ফেলতে পারবা। ধরো তোমাকে ওই রিসোর্সের মধ্যে থেকে তোমাকে অ্যান্সার দিবে, সো ওই রিলেটেড যে কোনো কোশ্চেন তুমি করতে পারো, সো ইজিলি আর কি অ্যান্সার পেয়ে যাবা। তারপরে তুমি ফুল চ্যাপ্টারে একটা মানে অন পেজের মধ্যে তুমি মানে দেখতে যাচ্ছ ফুল চ্যাপ্টারটাকে, সো ওইটা আর কি করা পসিবল আর কি। সো এই সব কিছু তুমি নোটবুক এলএমের মাধ্যমে করতে পারবা। এখন দেখা আর কি কীভাবে তুমি জিনিসটাকে ইউজ করবা। ফার্স্ট অফ বলি তোমার কী কী রিসোর্স লাগবে। তুমি যে ক্লাসটা থেকে আর কি জিনিসগুলো জানতে যাচ্ছ, ওই ক্লাসের ওয়াইটি লিঙ্ক লাগবে, দেন ওই ক্লাসের স্লাইডের পিডিএফটা লাগবে, দেন তোমার হচ্ছে মেন বুকের পিডিএফ, এটা দিতে পারো না দিতে পারো। ধরো ভেক্টর চ্যাপ্টার তুমি হচ্ছে একটা করতেছো, অনশট করতেছো বা যে কোনো একটা ক্লাস করতেছো, তুমি সম্পূর্ণ ক্লাসে তুমি হচ্ছে ওয়াইটি লিঙ্কটা দিয়ে দিলা, দেন পিডিএফটা দিয়ে দিলা, দেন তুমি হচ্ছে যদি পারো আর কি, যদি পসিবল হয় মেন বইয়ের যে পিডিএফগুলো অনেক মানে ওয়েবসাইটে পাওয়া যায়, সো ওয়েবসাইট থেকে ওই ভেক্টর চ্যাপ্টারের মেন বই পিডিএফটা জাস্ট দিয়ে দিবা আর কি। সো যত ইনফরমেশন দিবা তত আর কি ধরো ইফেক্টিভলি জিনিসগুলো পাইতে পারবা। আর নোটবুক এলএম তোমরা কেমনে পাবা, এটা যে কোনো ওয়েবসাইটে যে তুমি নোটবুক এলএম লিখে সার্চ দিলে হবে। প্লাস হচ্ছে প্লে স্টোরে পাওয়া যায়, অ্যাপ স্টোরে পাওয়া যায়। তুমি আসার পর তুমি হচ্ছে ট্রাই নোটবুক এলএম, দেন হচ্ছে তুমি একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা। আমি তোমাদের সুবিধার্থে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করাই। দেন ধরো নতুন একটা অ্যাকাউন্টে আসার পর তোমার যে কাজটা হবে, এই ক্রিয়েট নিউতে যাবা। ক্রিয়েট নিউতে যাওয়ার পর তোমার যে কাজটা করতে হবে এগুলো ধরো সব কিছু ইংলিশে থাকবে, তোমার তো ধরো ইংলিশে বোঝা লাগবে না, তুমি সব কিছু বাংলাতে বুঝবা। সো এখানে যে সেটিংস আইকনটা আছে না, সেটিংস আইকনে যাবা এই ডানের কি উপরে। সো সেটিংস আইকনে যাওয়ার পর আউটপুট ল্যাঙ্গুয়েজ, এখানে গিয়ে তুমি ল্যাঙ্গুয়েজটা জাস্ট সিলেক্ট করে ফেলবা। বাংলা সিলেক্ট করে দিচ্ছি, সেভ। দেন আর কি মোটামুটি সব কিছু বাংলাতে আসবে আর কি, যেহেতু তুমি ইনপুট দাও সব কিছু আউটপুট আর কি বাংলাতে আসবে। ল্যাঙ্গুয়েজ সেট হয়ে যাওয়ার পর তোমার ফার্স্টে যে কাজটা হবে সোর্স অ্যাড করা। কারণ আমি যেভাবে বললাম তুমি ওই যে কোনো একটা ক্লাসে ওইভাবে স্টেপ বাই স্টেপ সোর্সগুলো অ্যাড করতে পারো। এখন আমি হচ্ছে তোমাদের দেখানোর জন্য আমি হচ্ছে আমার একটা ক্লাসের সোর্স অ্যাড করবো। ধরো হচ্ছে বুয়েট 25-26 সেশনে একটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্নের একটা ভিডিও বানিয়েছিলাম আর কি। সো ওই কোশ্চেন আর কি আমি দেখি যে কতটুকু ইফেক্টিভলি ওই জিনিসটা আর কি করতে পারে দেখি। সো আমার লিঙ্ক অ্যাড করা শেষ। এখন দেখো সবগুলা মানে এই অপশন আর কি ওপেন হয়ে গেল, মানে যে বুয়েট পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি ছিল আর কি ওই প্রশ্নটা। সো এখন এখান থেকে আমি কী করতে পারি আসলে দেখো, এই ক্লাসটা নিয়ে আর কি ওভারঅল একটা অডিও শুনতে পারবো আর কি। অ্যান্ড ওই অডিওটা ধরো এমনি মানে র্যান্ডমলি বলতেছে এমন না, একদম পডকাস্ট স্টাইলের, বুঝছো, মানে এত সুন্দর। আমি যদি দেখাই, কল্পনা করা যাক এমন একজনের কথা যিনি ফিজিক্সের অত্যন্ত জটিল সব সূত্র আর গাণিতিক সমস্যা খুব সহজে অন্যদের বুঝিয়ে দিচ্ছেন, মানে কনসেপ্ট গুলো তার একদম নখো দর্পণে।
কিন্তু ঠিক যে দিনটায় কি তার তেল নিজের মারতেছে ভাই। বুয়েট ভর্তি পরীক্ষা ছিল, ঠিক সেই দিন পরীক্ষার হলে বসে অত্যন্ত সহজ একটা ফিজিক্সের অঙ্ক তিনি মেলাতে পারলেন না। স্যার আচ্ছা, হ্যাঁ, স্রেফ আটকে গিয়েছিলেন। আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের বিষয়বস্তু দেখছো কত ঠিক সুন্দর আর কি জিনিসটা। সো জিনিসটা কি পরে বুঝাই দিবে, মানে আলোচনা করে, একজন বলতেছে এমন না, দুজনে আর কি আলোচনা করে আর কি বুঝাবে। সে মাইন্ড ম্যাপটা দেখে আসি, এখান থেকে আর কি মাইন্ড ম্যাপ একটা ক্রিয়েট করতে পারো। তো যে মাইন্ড ম্যাপটা যদি দেখি, সেখানে কী ছিল, বুয়েট ফিজিক্সের হচ্ছে WEP গাণিতিক সমস্যা। এখান থেকে হচ্ছে সমস্যার মূল বিষয়বস্তু যে ছিল, এখান থেকে আর কী কী আছে আর কি, মানে প্রত্যেকটা জিনিস মানে একদম মানে জিনিসগুলো মাইন্ড ম্যাপের মাধ্যমে এমনভাবেই ক্লিয়ার করে দেয় আর কি। মানে তুমি আর কি ধরো একটা চ্যাপ্টার যখন শেষ করবা, তখন এই জিনিসটা যদি করো, দেখবা যে অনেক ইফেক্টিভ হবে, বুঝছো, পুরো চ্যাপ্টারটা একদম মাথার মধ্যে একদম ইজিলি চলে আসবে। সো এই মাইন্ড ম্যাপটা আর কি ইউজ করতে পারো এইভাবে। অ্যান্ড তারপরে হচ্ছে তুমি আর কী কী করতে পারো, যে অডিওর কথা তো বললাম, অডিওটা জেনারেট হোক, এর ফাঁকে তুমি কুইজ দিতে পারো, যে কোনো কুইজ দিতে পারো। ধরো এটা ধরো ইজি, মিডিয়াম, এছাড়া আমি একটু হার্ড কুইজ দিব, সো জেনারেট করলাম। সো কুইজে যদি আমি যাই, দেখবো যে মানে 10টার মতো কুইজ দিবে আশা করি। হ্যাঁ, 10টা কুইজ দিচ্ছে। অ্যান্ড এই 10টা কুইজ তুমি হচ্ছে দিবা, মানে স্টেপ বাই স্টেপ দিবা, আমি এমনি দিচ্ছি, দেখি আমার কয়টা হয়। এভাবে দিয়ে দেখবা যে তোমার মার্ক কত আসে, তুমি এটা আর কি আইডেন্টিফাই করতে পারবে। দেখো এই জিনিসটা মানে অনেক ইফেক্টিভ ভাই। তোমার একটা মানে ক্লাস দিচ্ছ, তুমি ক্লাস থেকে আর কি কুইজ করে দিচ্ছে, তোমার এখন র্যান্ডমলি আর কি কুইজের জন্য সাবস্ক্রিপশন কেনা লাগতেছে না, তো ইজিলি আর কি ধরো যে কোনো ক্লাসে তুমি এভাবে কুইজ করতে পারো। অ্যান্ড তারপরে হচ্ছে যে কুইজ দেখালাম, মাইন্ড ম্যাপ দেখালাম, এখন তুমি ফ্ল্যাশ কার্ডে যেটা আছে বিষয়টা, ফ্ল্যাশ কার্ডটা তুমি ইউজ করবে এভাবে। সো ফ্ল্যাশ কার্ড জেনারেট হোক, আমি এর পাশে হচ্ছে ভিডিওটা আর কি করে দিই। ভিডিওটা ধরো হচ্ছে মানে তুমি ইজিলি সিলেক্ট করতে পারো, তুমি বাংলাতে করবা নাকি ইংলিশে করবা, অ্যান্ড তুমি এক্সপ্লেনেশন শুনতে যাচ্ছ নাকি একটা ব্রিফ শুনতে যাচ্ছ ওভারঅল মানে এই জিনিসটা সম্পর্কে। সো প্রত্যেক জিনিস তুমি সিলেক্ট করতে, আমি যদি ব্রিফ সিলেক্ট করি, দেন ধরো হচ্ছে আমি কীভাবে চাচ্ছি জিনিসটা, ধরো ক্লাসিক নাকি হোয়াইট বোর্ডে নাকি হচ্ছে এই মানে অ্যানিমে স্টাইলে, আমি অ্যানিমে স্টাইল যদি দিই, দেখি কী আসে আর কি। মানে তুমি মানে জিনিসগুলো একদম র্যান্ডমলি করতে পারো। সো এটা জেনারেট দিলে একটু টাইম লাগবে, তারপর আর কি জেনারেট হয়ে যাবে আর কি। ফ্ল্যাশ কার্ডটা কি হয়ে গেছে, ফ্ল্যাশ কার্ড যদি দেখে আসি, দেখো ফ্ল্যাশ কার্ড জিনিসটা কত ইউটি, এটা যদি আমি বড় করে নিই, আমাদের কী বলছে, এই যে উচ্চতায় থাকা অবস্থায় একটি বলের সঞ্চিত বিবর্তী সূত্রটি কি, এটাগুলো MGH আর কি। সো এটা আমরা জানি, সো এটা কি দেখে গেলাম MGH, দেন আমরা বললাম হ্যাঁ আমরা পারছি, এটা ঠিক আছে, একটা আমাদের ঠিক হয়ে গেছে। দেন পরে আর কি প্রত্যেকটা জিনিস আর কি তুমি যদি পারো, দেন আর কি যদি মানে নিজে বললা, নিজে মুখে বললা, দেন অ্যান্সারটা মিলাইলা, হ্যাঁ ঠিক আছে, সো রাইট দিলা, না ঠিক থাকলে এরকম ক্রস দিলা, এভাবে আর কি প্রত্যেক জিনিস আর কি এভাবে করতে পারো ভাই। এই জিনিসগুলো অনেক ইফেক্টিভ। এরকম 40টা ফ্ল্যাশ কার্ড আছে। সো এই ভিডিওটা এই মানে আমার ভিডিওটা ছিল হলো 4 মিনিট না 5 মিনিট। তো 5 মিনিটের ভিডিও থেকে আর কি এত বড় বানিয়ে দিছে, মানে কতটা খুঁটিনাটি করে আর কি করছে। অ্যান্ড জাস্ট ভিডিও লিঙ্ক দিছে, আমি কোনো হচ্ছে PDF দিই, আমি কোনো বই দিই, ভিডিও লিঙ্ক থেকে আর কি ও কত সুন্দর করে এই জিনিসটা বানায় ফেলছে। তো মানে ক্লাসগুলো যখন দিবা, তুমি PDF যখন দিবা, তখন জিনিসগুলো আরও কত ইফেক্টিভ হয় চিন্তা করো। আরেকটা কথা বলি, কুইজ দেওয়ার সময় আমি একটা জিনিস পাইছিলাম, যেন আমি হচ্ছে এই ম্যাথটা বইটা পরীক্ষা হলে পাই নাই। তো এরকম একটা কুইজ আসছিল যে মানে যে বক্তাটা আর কি ভিডিওটাতে বলছে, সে হচ্ছে কেন অ্যান্সার করতে পারে নাই। আমি হচ্ছে মেনলি এক্সাম হল প্রেশারের জন্য অ্যান্সার করতে পারিনি। সো ওইটা আর কি ধরো ভিডিওতে চলে আসছে, মানে ফুল ভিডিওতে আমি যা বলছি, জাস্ট আমি তো কিছু লিখি নাই বা কিছু করি নাই, আমি জাস্ট বলছি যেটা, এটাও ধরো প্রশ্ন চলে আসছে। সো পুরো ভিডিওটা কেমনে অ্যানালাইসিস করছে তুমি, মানে এটা কত পাওয়ারফুল তুমি বুঝতে পারতেছো। যাই হোক, আমি হচ্ছে এখন ইনফোগ্রাফিক্সে যাই, দেখি কি আসে। ইনফোগ্রাফিক্স বলতে পুরো ভিডিওটা আর কি একটা পেজের মধ্যে নিয়ে আসছে, দেখো কত সুন্দর করে আর কি ধরো একটা বল মারা হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস আর কি ভালোভাবে করছে, যে কত অনুপাতে কতটুকু শক্তি হারাইছে, তাহলে অনেক সুন্দর করে আর কি ব্যাখ্যা করছে। সো এটা দেখছো কতটা ইফেক্টিভ জিনিসটা। আচ্ছা, আমাদের হচ্ছে স্লাইডের হয়ে গেছে, গেট হয়ে গেছে। দেখো স্লাইডটা যদি দেখি, দেখো এখানে কী বলছে, মানে সব পুরোটা জিনিসটা মানে একদম স্লাইডের মধ্যে নিয়ে আসছে আর কি। অবশ্যই যদি বড় একটা দাও, ছোটো স্লাইডের মধ্যে নেবে, আমারটা ছোটো ছিল, আমার বড় করছে আর কি। যাই হোক, সো কী করছে ফার্স্টে 3 মিনিটের মধ্যে আর কি, আমি হচ্ছে মানে ম্যাথটা 3 মিনিটের মধ্যে সলভ করে একটা টাইমার সেট করছিলাম। সো এই টাইমারটা আর কি দিয়ে রাখছে, মানে পুরো ভিডিওটা আর কি এমনভাবে অ্যানালাইসিস করছে ও, মানে সেই পুরো আর কি প্রবলেমটা একদম স্টেপ বাই স্টেপ মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর করে দেখা দিয়েছে আর কি। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। এটা আর কি ধরো স্লাইডের কথা ছিল। এখন হচ্ছে আমাদের বাদ থাকলো জাস্ট ভিডিওটা। আচ্ছা, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। ভিডিওটা যদি আমরা দেখে আসি, ভিডিওতে কী বলছে মেনলি, বুয়েট ভর্তি পরীক্ষার একটা কুখ্যাত ফিজিক্স প্রবলেম আজ আমরা এই এক্সপ্লেনারে একদম সহজে ডিকোড করব। মানে এটা 1.5 মিনিটের মধ্যে পুরো ভিডিওটা করছে। স্পিকার নিজেই পরীক্ষার হলে এই অঙ্কটা মেলাতে পারেননি। প্রশ্ন জাগতেই পারে, পরীক্ষার ওই প্রচন্ড চাপে সহজ অঙ্ক এত কঠিন লাগে কেন? আচ্ছা, শুরু করা যাক। ধরা যাক একটা বল এই উচ্চতা থেকে নিচে পড়ছে, প্রতি বাউন্সে 1/4 শক্তি হারাচ্ছে, তার মানে কিন্তু 4/3 বা 3/4 শক্তি রয়ে যাচ্ছে। এই লজিকে nতম বাউন্সের পর বলটার অবশিষ্ট শক্তি হবে। কত সুন্দর করে বুঝাইছে ভাই। তো এইভাবে আর কি তোমরা প্রত্যেকটা জিনিস আর কি মানে নিজে একটু ঘেটে দেখতে পারো। আমি ওভারঅল আর কি সব কিছু দেখাই দিলাম। সো এখন থেকে আর কি তোমরা যদি এই পড়াশোনার পাশাপাশি এগুলো ইউজ করো, তাহলে দেখবা যে অনেক ইফেক্টিভ হবে আর কি পড়াশোনাটা। টিউটোরিয়াল মোটামুটি দেখালাম। এখন আমি বলবো স্টুডেন্টরা আর কি কখন কীভাবে জিনিসটা ইউজ করলে ইফেক্টিভ হবে আর কি।
সো আগে যদি বলি তোমাদের একটা চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করতে হয় স্টেপ বাই স্টেপ, ফার্স্টে কি ক্লাস করতে হয়, দেন হচ্ছে বুক রিডিং করতে হয়, তারপর একটা শর্ট নোট করতে হয়, তারপর হচ্ছে বোর্ড প্রশ্নগুলো রিভিউ দিতে হয় যে কোনো কিছু বাদ পড়ে গেল কিনা, কারণ ক্লাসে তো ভাইরা অনেক কিছু পড়ায় দেয় আর কি। তো তারপরে হচ্ছে যদি টাইম থাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাটারকে প্র্যাকটিস করতে হয়। এখন তোমরা যদি স্টেপ 2টা যে আছে শর্ট নোট যে করবা, এটা করার আগে তুমি পুরো ক্লাসটার আর কি ওভারভিউটা তুমি হচ্ছে যে নোটবুকে এখান থেকে আর কি দেখে নিতে পারো। বিভিন্ন কিছু আছে, ভিডিও আছে, অডিও আছে, দেন ফ্ল্যাশ কার্ড আছে, অনেক কিছু আছে। সো ওখান থেকে যদি তুমি পুরো অধ্যায়টা নিয়ে একটা ওভারভিউ দিয়ে দিতে পারো, দেখবে তোমার প্রচুর মজাও লাগতেছে, মানে অধ্যায়টা কমপ্লিট করার পর এক্সট্রা একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, প্লাস তোমার অনেক কিছু আর কি রিকল হয়ে যাচ্ছে। তো জিনিসটাকে দেখবে যে মানে মাথার মধ্যে ভালোভাবে মানে গাঁথবে আর কি। তারপর যদি তুমি শর্ট নোট করো, শর্ট নোটটা দেখবে যে অনেক গোছানো হইতেছে, প্লাস তোমার পড়াটাকে ওভারঅল আর কি ইফেক্টিভ হবে বলে আশা করি। সো আর কি এই সেকেন্ড স্টেপে যা করো, মানে একটা চ্যাপ্টার নতুন যখন ধরলা তখন আর কি কোনো করার কোনো দরকার নাই, তুমি অনেক জিনিস বুঝবা না, কারণ ধরো 2 ঘন্টা 3 ঘন্টা বা 7-8 ঘন্টার ক্লাস হয়ে হচ্ছে 10 মিনিটের মতো একটা আসার সময় একটা ভিডিওতে আর কি কনভার্ট করে, ভিডিও বা অডিও যাই হোক। সো মানে অনেক কিছুতে স্কিপ করবে, প্লাস তুমি যদি জিনিসটা ভালোভাবে না করে থাকো সো আর কি মানে জিনিসটা কি ইফেক্টিভ হবে না। সো তুমি পুরো ক্লাসটা করার পর, বই রিডিং করার পর, তারপর যদি এই জিনিসটা করো দেখবা যে ইফেক্টিভ হবে। এখন হচ্ছে আমি আসি এর থেকে এটা কেমনি ইউজ হতে পারে। ধরো এর থেকে তো ভাইয়াদের অনেকগুলো ক্লাস থাকে, একটা চ্যাপ্টারে তো অনেকগুলো ক্লাস থাকে। সো আমি যদি মনে করি ধরো একটা ক্লাস ওই ব্যাপে যখন ক্লাস হয়, একটা ক্লাসের পরে যদি ধরো মানে ফ্ল্যাশ কার্ড বা কুইজ, 10টা কুইজের কথা যে বললো, ওই 10টা কুইজ যদি অ্যাড করা যায়, মানে সাথে সাথে যদি হচ্ছে ফ্ল্যাশ কার্ডটা ওই ক্লাসে যা যা পড়াইছে পুরো ফ্ল্যাশ কার্ডটাকে মানে অ্যাড করা যায়, তাহলে মনে হয় আমার মধ্যে ইফেক্টিভ হবে জিনিসটা। মানে ফ্ল্যাশ কার্ড আর হচ্ছে কুইজ এই 2টা বিষয় যদি অ্যাড করা যায় তাহলে মোটামুটি ইফেক্টিভ হবে আর কি। মানে আর একটা ক্লাস শেষ হলো, 2-3 ঘন্টার একটা ক্লাস শেষ করলাম আমি, সঙ্গে সঙ্গে যদি আমি ফ্ল্যাশ কার্ড দেখে আর কি পুরো ক্লাসটা ওভারভিউ করে ফেলতে পারি, প্লাস হচ্ছে আমি 10টা কুইজ দিলাম আর কি প্রত্যেক ভিডিওর পরে, এভাবে করতে পারলে আশা করি ইফেক্টিভ হবে। অ্যান্ড টোটাল ক্লাস শেষ হওয়ার পরে তোমার আরেকটা আর কি ওভারভিউ ভিডিও, এটা ধরো নোটবুক এখান থেকে ক্রিয়েট করে আর কি এখানে অ্যাড করা যেতে পারে, বা প্লাস হচ্ছে পডকাস্ট অডিওটা ওইটা অ্যাড করা যেতে পারে। এভাবে করলে এমন আমি মনে করি যে ইফেক্টিভ হবে জিনিসটা। সো এটাকে ভাইরা আর কি মানে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারে কি করা যায় আর কি। সো এই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।